হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হয় মেঘের। পাশে থাকা জিয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। মেঘের কর্মকাণ্ড জিয়া বুঝতে পারে না। মেঘ শয়তানি হাসি দিয়ে বলে, জিয়া, পুরুষ মানুষ কর্মঠ নারী খুব পছন্দ করে। তুমি যদি আদ্রিয়ান স্যারের সামনে বাড়ির কাজ করো, ওনার জন্য রান্না করো, তবে হয়তো উনি খুশি হবেন। মেঘের পরামর্শ শুনে খুশিতে ঠোঁট চকচক করে ওঠে জিয়ার। জিয়া দ্রুত মেঘের মুখের কাছে এগিয়ে গিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, সত্যি মেঘ, আমি কাজকর্ম রান্না করলে আদ্রিয়ান খুশি হবে, আমার প্রেমে পড়ে যাবে? মেঘ সম্মতি দিয়ে আত্মবিশ্বাসের সহিত বলে ওঠে, অবশ্যই হবে। জিয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। সে আদ্রিয়ানকে ইমপ্রেস করার উপায় পেয়ে গেছে। জিয়া বলে, মেঘ, তবে তাড়াতাড়ি বলো, আমায় কি কাজ করতে হবে? ঘরের কাজ কি বাকি আছে? মেঘ একটু অসহায় মুখ করে জিয়ার মুখের দিকে তাকায়, কিন্তু মনে মনে পৈশাচিক আনন্দ পায় সে। মেঘ বলে, জিয়া, ঘরের অনেক কাজই বাকি। আজ ছুটির দিন, সব কাজ করব মনে করেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। জিয়া মেঘের হাত থেকে খুন্তিটা নিয়ে নেয়, এরপর বলে, মেঘ, তোমাকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব। বলো, কি কাজ করা লাগবে? সবই তো করা লাগবে। মেঘ শয়তানি হাসি দিয়ে ঘরের সব কাজ দেখিয়ে দেয় জিয়াকে। রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান। হঠাৎ সিঁড়ির মধ্যে একজন কাজের মহিলাকে দেখিয়ে সে থমকে যায়। হাতে ন্যাকড়া নিয়ে উল্টো দিকে মাথা ঘুরিয়ে বসে ঘর মোছার কাজ করছে। আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়ির কাজের মহিলা এখনো ফিরে আসেনি, তবে ঘরের কাজ কে করছে? আদ্রিয়ান কয়েক সিঁড়ি নিচে নেমে মেঘকে ডাকতে থাকে, মেঘ, মেঘ। মেঘ তখন সোফার ওপর পা নাড়িয়ে বসে ফুল ভলিউমে গান শুনছিল। হঠাৎ আদ্রিয়ানের কণ্ঠ কানে আসায় টিভি বন্ধ করে সিঁড়ির কাছে ছুটে আসে। মেঘ বলে, কি হয়েছে আদ্রিয়ান স্যার, ডাকছেন কেন আমায়? সিঁড়ির মধ্যে বসে থাকা মহিলার দিকে হাতের আঙুল দিয়ে ইশারা করে প্রশ্ন করে ওঠে, এই মেয়েকে নতুন কাজের মহিলা? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ সিঁড়ির দিকে তাকায় আর ঠোঁট টিপে হাসে। এইবার ঘর মোছা দেওয়া মহিলা পিছন ফিরে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি আমায় কাজের মহিলা বলছো? আমায় কি কাজের মহিলার মতন দেখতে নাকি? হঠাৎ পিছনে ঘুরে তাকানো মহিলার মুখ দেখে থমকে যায় আদ্রিয়ান। অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়ে বলে ওঠে, জিয়া, তুমি এখানে সিঁড়ির মধ্যে কি করছো? জিয়া একটু ন্যাকা কণ্ঠে বলে ওঠে, ঘর মুছে দিচ্ছি আমি আদ্রিয়ান। কিন্তু তুমি এসব কেন করছো জিয়া হঠাৎ করে? জিয়ার প্রতি আদ্রিয়ানের এমন ন্যাকামি দেখে মেঘ রাগে দাঁত কটমট করে তাকায়। মেঘের তীক্ষ্ণ দৃষ্টি দেখে আদ্রিয়ান আর অতিরিক্ত আদিক্ষেতা দেখায় না। জিয়া বলে, আদ্রিয়ান, আমার ঘরের কাজ করতে সব সময় ভালো লাগে, তাই করছি। রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া আমার ভীষণ পছন্দের। জিয়ার কথা শুনে আদ্রিয়ান তো অবাক। জিয়ার আবার কবে থেকে এইসব ঘরের কাজের ওপর পছন্দ হলো? ওর মতন অলস মেয়ে এই আমেরিকা শহরে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেছে কেন? সিঁড়ির নিচে মেঘ মিটমিট করে হাসছে। আদ্রিয়ান তা দেখলো। নিশ্চয় মেঘই কিছু করেছে। ওদের দুজনের কথার মধ্যে মেঘ বলে ওঠে, দেখুন না আদ্রিয়ান স্যার, জিয়া ম্যামকে আমি বলেছি এসব করতে হবে না, কিন্তু উনি শুনলেন না। মেঘের কথা শুনে ভুরু কুচকে তাকায় আদ্রিয়ান। সে বেশি কথা বলে না। জিয়া পুনরায় ঘর মোছা দিচ্ছে। আদ্রিয়ান সাইড হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এরপর নিচে গিয়ে জিয়ার দিকে তাকায়। বেচারি জিয়ার ঘর মুছতে গিয়ে অবস্থা খারাপ। চুল এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। এক হাত দিয়ে চুল সরিয়ে দিচ্ছে, অন্য হাত দিয়ে ঘর মোছা দিচ্ছে। বাবার একমাত্র সন্তান হওয়ায় কখনো ঘরের কাজ সে করেনি। তাছাড়া জিয়া যে পরিমাণের অলস, ওর দ্বারা কোনো কাজই সম্ভব না। তবে জিয়ার এমন অবস্থা দেখে আদ্রিয়ানের বেশ হাসি পায়। মেঘ পারছে না শব্দ করে হাসতে। জিয়ার এখন বেশ বিরক্ত লাগছে এসব কাজ করতে, কিন্তু আদ্রিয়ানকে সে খুশি করতে চায়। যদি এসব কাজ করা দেখে আদ্রিয়ান তার প্রেমে পড়ে যায়, তাই জিয়া বাধ্য হয়ে ঘর মোছা শুরু করে। মেঘ ওর বিরক্তের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, জিয়া, তুমি ভালো করে ঘর ঝাড়ু দিও, ময়লা পরিষ্কার হচ্ছে না। সিঁড়ির দিকে তাকিয়ে অসহায় মুখ নিয়ে জিয়া বলে ওঠে, মেঘ, আমি মোছার চেষ্টা করছি, পরিষ্কার হচ্ছে না। জিয়া, জোরে শক্তি দিয়ে সিঁড়ির ওপর বসে ঘষা দাও, পরিষ্কার হয়ে যাবে।
জিয়া পানি দিয়ে জোরে জোরে ঘষা দিয়ে সিঁড়ি পরিষ্কার করা শুরু করে। এমন নাজেহাল অবস্থায় জিয়াকে দেখে আদ্রিয়ানের ভীষণ হাসি পায়। আদ্রিয়ান বলে, জিয়া, তোমায় পারফেক্ট কাজের মহিলাই লাগছে, বেশ মানিয়েছে। তুমি ডক্টর না হয়ে কাজের মহিলা হলে কিন্তু মন্দ হতো না। আদ্রিয়ানের কথায় জিয়া রাগ হয়। এমন করে অপমান করলো আদ্রিয়ান তাকে। মেঘ এবার হাসি আটকে রাখতে পারল না, পেট ধরে শব্দ করে হেসে ওঠে। জিয়া বলে, আদ্রিয়ান, মেঘ, তোমরা আমার সাথে মজা করছো? সরি জিয়া, আর মজা করব না। তুমি ঘর মোছো, আমরা টিভি দেখি। চলো মেঘ। দুজন হাসতে হাসতে চলে যায় সিঁড়ির কাছ থেকে। টিভির মধ্যে ছবি চলছে। সোফায় বসে রিমোট হাতে নিয়ে ভলিউম আর একটু বাড়িয়ে দেয়। সামান্য দূরে বসার চেষ্টা করে মেঘ আদ্রিয়ানের কাছ থেকে, কিন্তু হাত ধরে নিজের কাছে নিয়ে আসে মেঘকে। আদ্রিয়ানের হাতে মৃদু থাপ্পড় দিয়ে মেঘ বলে, আদ্রিয়ান, কি করছেন? ছাড়ুন, জিয়া দেখলে সর্বনাশ হয়ে যাবে। সোফার থেকে মাথা উঁচু করে সিঁড়ির দিকে তাকায় আদ্রিয়ান। জিয়া এখন মুখ ঘুরিয়ে ওপরে সিঁড়ির ময়লা পরিষ্কার করছে। সে দেখবে না। তাছাড়া সিঁড়ির থেকে সোফার দূরত্ব অনেক, চাইলেও দেখা সম্ভব না। আদ্রিয়ান মেঘের মাথা নিচু করে তার কাঁধে রাখে, এরপর বলে, দেখবে না। মেঘের মাথার চুলে হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান। টেবিলে থাকা পপকর্ন হাতে নিয়ে টিভির মধ্যে মুভি দেখতে থাকে। আর অন্যদিকে জিয়া ঘর মুছে দিচ্ছে। দুপুরে রান্নাঘরে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে জিয়া। সারা সকাল বেশ অনেক কাজ করেছে। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ময়লা পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, সব প্রায় মেঘ ইচ্ছে করেই সব করিয়েছে। সুযোগের পূর্ণ ব্যবহার সে করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো রান্না করা। জিয়া রান্না করতে পারে না, কখনো করেইনি। এখন দুপুরে কি রান্না করবে? জিয়ার চিন্তিত মুখ দেখে ঠোঁট চেপে হাসে মেঘ। এরপর বলে ওঠে, জিয়া, কি দেখছো তুমি? রান্না শুরু করে দাও। দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো। রান্নাঘরে থাকা শাকসবজির দিকে করুণ চোখে তাকিয়ে মিনমিন করে বলে ওঠে, রান্না? কেন জিয়া, তুমি কি রান্না করতে পারো না? জিয়া নিজের ব্যর্থতা লোকায়। সে সব পারে। আদ্রিয়ানকে খুশি করার জন্য দুপুরের রান্না তাকে অবশ্যই শিখতে হবে। জিয়া সাহস নিয়ে বলে, অবশ্যই পারি জিয়া, সব পারি। তুমি বলো কি রান্না করতে হবে? মেঘ মুখ ভেঙচি কেটে দেয়। এই জিয়া যে রান্না করতে পারে না সে তার মুখ দেখেই বুঝে গেছে। কিন্তু মেঘ চায় জিয়া রান্না করুক। অনেক জ্বালিয়েছে সে আদ্রিয়ানকে, এইবার একটু শাস্তি পাক। আসছে মেঘের সতীন হতে। মেঘ বলে, তুমি বরং আজ আদ্রিয়ান স্যারের পছন্দের খাবার বিরিয়ানি রান্না করো, সাথে মাছের তরকারি আর যে কোনো প্রকার ভাজি করো। জিয়া এত সব প্রকারের খাবারের আইটেমের কথা শুনে ভয় পেয়ে যায়। সে সাধারণত কফি বানাতে পারে না, আবার বিরিয়ানি কি করে রান্না করবে? আদ্রিয়ান খাবার খাওয়ার বিষয়ে যথেষ্ট খুঁতখুঁতে। জিয়া মনে সাহস যোগায় যে সে পারবে, অবশ্যই পারবে। জিয়া আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আমি সব রান্না করব দুপুরের। মেঘ মেঘ বলে, আচ্ছা তুমি রান্না করো, আমি রুমে গেলাম গোসল করতে। ওকে, যাও তুমি। মেঘ কথা বলা শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে যায়। জিয়া ভীতু ভীতু চোখে তাকিয়ে সমস্ত শাক সবজি তরকারি দেখছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আদ্রিয়ানের রুমের পাশ কাটিয়ে যখনই মেঘ তার রুমে যেতে যাবে, তখনই পিছন থেকে শক্ত করে হাত ধরে নিজের কাছে নিয়ে যায়। হঠাৎ আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। রুমের ভিতরে মেঘের হাত নিয়ে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয় মেঘের। নিজে একটু এগিয়ে এসে নরম আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, বউ, আই মিস ইউ। মাত্র ড্রয়িং রুমে আদ্রিয়ানের সাথে দেখা হয়েছে মেঘের, এক্ষুনি তাকে মিস করছে। মেঘের সন্দেহ হয় এমন কথায়। আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে সন্দিহান দৃষ্টিতে বলে ওঠে, মতলব কি আপনার? কি চাই? মেঘের এমন প্রশ্নে আদ্রিয়ান এগিয়ে আসে তার কাছে। এরপর দুষ্টু হাসি দিয়ে বলে, ভালোবাসা। মেঘ চোখ পাকিয়ে বলে ওঠে, মানে? আদ্রিয়ান মেঘের দুই গালে আলতো হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, চলো না বউ, একটু রোম্যান্স করি। সাথে সাথেই মেঘ হাত সরিয়ে নেয়। শক্ত চোখে মুখ নিয়ে বলে ওঠে, হাত সরান। নিচে রান্নাঘরে আপনার জিয়া রয়েছে, তার সাথে গিয়ে রোম্যান্স করুন। মেঘের রাগ হিংসার কারণ আদ্রিয়ান বুঝল। আদ্রিয়ান বলে, জিয়া কি আমার বউ যে তার সাথে রোম্যান্স করব? তুমি আমার বউ হও, বউ। মেঘের মেজাজ খারাপ হয়। সকালের শুরুটা সুন্দর হলেও দিনটা চরম বিরক্তের মধ্যে দিয়ে কাটিয়েছে সে। জিয়ার প্রতি আদ্রিয়ানের এমন যত্নশীল আচরণ তার সহ্য হয়নি। স্বাভাবিকভাবেই যে কোনো নারীরই রাগ উঠবে। মেঘ বিরক্তি নিয়ে বলে,
আদ্রিয়ান, ছাড়ুন আমায়, গোসল করতে যাব আমি। মেঘের কথা শুনে যেন আদ্রিয়ান আর একটু সুযোগ পায়। দুষ্টু হাসি দিয়ে চোখ টিপে বলে ওঠে, চলো না বউ, একসাথে গোসল করি, তাহলে সময়ও বাঁচবে আর রোম্যান্সও হবে। আদ্রিয়ানের কথায় চোখ বড় বড় হয়ে যায় মেঘের। চোখ রাঙিয়ে বলে ওঠে, নিচে জিয়া রয়েছে, ও যদি একবার আমাদের দেখে নেয় তখন কি হবে বুঝতে পারছেন আপনি? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, কি হবে, জিয়াকে আমি ভয় পাই নাকি? মেঘ আদ্রিয়ানের সাহসী কথা শুনে খুশি হয় না, বরং তার দিকে ভুরু কুচকে তাকিয়ে জোরে ডাক দেয়, জিয়া, দেখো আদ্রিয়ান স্যার আমার সাথে। মেঘের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে আদ্রিয়ান। দরজার বাহিরে উঁকি দিয়ে দেখে, ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি কি করছো মেঘ? জিয়া যদি ওপরে চলে আসে তখন কি হবে? পাগল হয়ে গেছো তুমি? কেন, আপনি না জিয়াকে ভয় পান না? মেঘ, তুমি শুধু শুধু রাগ করছো আমার ওপর। আমি জিয়ার। আদ্রিয়ানের কথার মাঝে মেঘ হাত বাড়িয়ে থামিয়ে দেয়, স্পষ্ট স্বরে বলে ওঠে, থাক, আমি আর কোনো রকম অজুহাত শুনতে চাই না, এখন ছাড়ুন আমায়, গোসল করতে যাব আমি। রান্নাঘরে আপনার জিয়া কি কি রান্না করছে তা দেখতে হবে তো। জিয়া রান্নাঘরের কথা শুনে আদ্রিয়ান শক্ট হয়ে যায়। জিয়া রান্না করবে মানে? ঘর মোছার ঝাড়ু অবধি ঠিক ছিল, এখন রান্না? জিয়ার মতন এমন অকর্ম করবে রান্না? ও রান্না করা খাবার কি মুখে দেওয়া যাবে? গলা দিয়ে নামবে তার? আদ্রিয়ান বলে, মেঘ, তুমি গিয়ে দ্রুত জিয়াকে রান্না করা থেকে আটকাও, ও কিছুই রান্না করতে পারে না। শুনুন, জিয়া রান্না পারে কি পারে না তা জানার কোনো প্রয়োজন নেই আমার। তাছাড়া ও রান্না করা খাবার খাবেন আপনি, আমি না। আদ্রিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই জিয়া রান্না করা খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। আদ্রিয়ান অসহায় মুখ নিয়ে মেঘের কাছে অনুরোধ করে বলে ওঠে, মেঘ, দয়া করে জিয়াকে রান্না করা থেকে দূরে রাখুন, ওর খাবার খেলে আমি মারা যাব। তুমি বিধবা হয়ে যাবে মেঘ। আদ্রিয়ানের কথা শুনে মেঘের মুখে দুষ্ট হাসি ফুটে ওঠে। মেঘ বলে, আপনি খাবার খেয়ে মারা গেলে আমি ফারহানকে বিয়ে করব, এরপর আপনার মতন এমন যত্নশীল হব ফারহানের ওপর। আদ্রিয়ান বুঝতে পারে তার উপর প্রতিশোধ নিচ্ছে মেঘ। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি আমায় অন্য যে কোনো উপায়ে শাস্তি দাও, শুধু ওই জিয়ার রান্না খেতে বলো না। মেঘ জেদ দেখিয়ে বলে ওঠে, আজ জিয়ার রান্না আপনি অবশ্যই খাবেন, খুব যত্ন আর ভালোবাসা দেখিয়েছিলেন না আপনি, এর শাস্তি আপনি পাবেন। মেঘের কথা শুনে আদ্রিয়ান বুঝে যায় আজ মেঘ তার উপর প্রতিশোধ অবশ্যই নেবে। কিন্তু সকাল থেকে জিয়ার সাথে কি সে ইচ্ছে করে এত ভালো ব্যবহার করেছে? যার জন্য করি চুরি সেই বলে চোর। আদ্রিয়ানের এখন নিজের ওপরই রাগ হচ্ছে। মেঘ আদ্রিয়ানের এমন চিন্তিত মুখ দেখে মিটিমিটি করে হাসতে থাকে। খুব ভালো হয়েছে, এখন বোঝো বউ ছাড়া অন্য নারীর উপর যত্নশীল হওয়ার মজা কি। মেঘ আদ্রিয়ানের থেকে দূরে সরে দরজা দিয়ে বাইর হয়ে যাওয়ার আগে পিছন ফিরে বলে ওঠে, জিয়া আপনার প্রিয় বিরিয়ানি রান্না করছে, দুপুরে কিন্তু পেট ভরে খেতে পারবেন আপনি, এরপর বেঁচে নাও থাকতে পারেন। শয়তানি হাসি দিয়ে এই কথা বলে মেঘ চলে যায়। আদ্রিয়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তার প্রিয় বিরিয়ানির প্রতি কত ভালোবাসা ছিল তার, এখন সব শেষ। আজই মনে হয় জীবনের শেষ বিরিয়ানি খাবে আদ্রিয়ান। উপরওয়ালা, বাঁচাও আজ আমায়। চলবে গল্প তোমার নামে নীলছে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।